জান্নাত বানাইলাম আমার বান্দাদের জন্য, জাহান্নাম বানাইলাম আমার বান্দাদের জন্যই। তুমি প্রথমবার দেখে আয়সা বললা আল্লাহ জান্নাত থেকে কেউ ফিরে যাবে না, এখন বলো জাহান্নাম থেকে কেউ রেহাই পাবে না, কারণটা কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, গো মালিক, জান্নাতটারে আপনি যেই সুসজ্জিত করে বানায় রাখছেন, মনে করেছিলাম জান্নাত থেকে কেউ দূরে যাবে না, সবাই জান্নাতে ঢুকবে। কিন্তু জাহান্নামটারে যে জিনিস দ্বারা আপনি আকর্ষণ করিয়া তৈরি করে রাখছেন, এরপরে বুঝলাম জান্নাত থেকে মানুষ দ্রুত জাহান্নামের দিকে মানুষ বেশি ঢুকে যাবে। কারণটা কি জানেননি? কারণ হচ্ছে জিবরাইল আমিন বলেন যে আল্লাহ জান্নাতটার যে নিয়ামত দ্বারা আপনি সাজায় রাখছেন, ওইটা তো মানুষে ভোগ করবে মৃত্যুর পরে। কথা ঠিক আছে না? জান্নাতটারে মানুষ ভোগ করবে কখন? মৃত্যুর পরে। আর জাহান্নামটার যে আকর্ষণীয় জিনিস দিয়ে আপনি বানাইয়া রাখছেন, সাজাইয়া রাখছেন, উপরে ঢেকে রাখছেন, এইটা তো মানুষ দুনিয়াতে চোখে দেখে ভোগ করবে। গান বাজনা নাচ এগুলিকে মৃত্যুর পরে দেখবে না, এখন দেখতেছে। কথা ঠিক আছে না? জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য শর্ত হলো নামাজ পড়তে হইব, ঈমান রাখতে হইব, রমজান মাসের রোজা রাখতে হইব, কোরআন তেলাওয়াত করতে হইব, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেইনসাফিমূলক কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে হলো জান্নাতের নাজ নিয়ামত, এটা মৃত্যুর আগে না পরে? জোরে বলেন পড়ে। আর জাহান্নামকে আল্লাহ যে জিনিস দিয়ে সাজা রাখছেন উপরে, ভিতরেরটা তো আর আল্লাহ দেখাইছেন না। উপরে যে জিনিস দিয়ে রাখছেন এইটা মানুষ দুনিয়াতেই দেখতেছেন, যে কারণে আত্মার প্রশান্তির জন্য মানুষ অজান্তেই এই গুনার কাজ করে বসে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি এই কোরআন হাদিসের মাহফিলটা না হয়, মমতাজের গানের যদি স্টেজটা সাজানো হইতো যুবকদের ঠেলায়, একটাও বুড়াকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিভাবে পুরাবে কোরআনকে আগুনে রইতে, বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? কিভাবে পুরাবে কোরআনকে আগুনে রইতে, বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ঝাঁপাইয়া পড়িবে কোরআনে, বাঁচাবে তার মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। যতই চেষ্টা করুক এই কোরআনকে মেটানো সম্ভব না। যত আকৃতি নিয়ে আর যত সুরত নিয়েই বাতিল আসুক না কেন, কোরআনের মোকাবেলা করে এক সেকেন্ডও টিকতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাপজানেরা, এই সেই কোরআনের মাহফিলে বসছেন, এই সেই কোরআন যেখানে চর্চা হয় সেই মাদ্রাসার ময়দানে বসছেন। এই জমিনটা মসজিদ ঘর আর নবীজির রওজার পরে জমিনের ভিতরে সবচাইতে দামি জায়গা হল এই জায়গা। কথাটা বুঝতে পারছেন? এই পৃথিবীর বুকে দুইটা জায়গা, কোনটা? মসজিদ ঘরগুলো অর্থাৎ বাইতুল্লাহ সহ করে, আরেকটা হচ্ছে
নবীজির রওজা, এই দুইটা জায়গা বাদ দিয়া বর্তমান সময়ে জমিনের ভিতরে সবচাইতে দামি জায়গা হলো মাদ্রাসার ময়দান। কারণ নবীজি তো বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনের আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দান করে। সূরা বানী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করেছি, ৮২ নম্বর আয়াতের শুরুর অংশগুলা। নবী আরবির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের বাণী পাঠ করেছি। আচ্ছা, আপনাদের কি মন খারাপ লাগতেছে? বাপজান, প্রাথমিক অবস্থায় জিনিসগুলো একটু বুঝাইলাম যে এই জায়গায় মানুষের সংখ্যা কেন কম আর গানের জায়গায় মানুষের সংখ্যাটা কেন বেশি, ওই কথাটা বুঝাইলাম। আজকের আলোচনার আজ যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করছি মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা হচ্ছে এই কোরআনকে মানুষের জন্য দৈহিক শেফা এবং আধ্যাত্মিক জগতের দিক দিয়েও শেফা স্বরূপ এই কোরআনটা নাজিল করছে। শেফার বাংলা অর্থ হলো সুস্থতা, কিতা সুস্থতা, আরোগ্যতা, অসুস্থতার থেকে সুস্থি লাভ করা, অশান্তিমূলক কাজ থেকে নিজেকে সান্ত্বনায় পরিণত করবে আল্লাহর বাণী আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আধ্যাত্মিক জগতের দিক দিয়েও শেফা। কিভাবে? এই কোরআনের বাণী শুনে হযরত ওমর কালেমা পড়ছেন। কথা বলেন ঠিক কিনা? যদি এই কোরআনের তেলাওয়াত শুনে ওমর বেঈমান থাকতো, আজকে তার ঠিকানা হইতো জাহান্নাম। দৈহিক গঠনের দিক দিয়েও কোরআনটা শেফা। কিভাবে? আপনারা জানেন, পেট ব্যথা শুরু হলে এক গ্লাস পানি লিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যখন যান, ইমাম সাহেব কি বলে ফু দেয়? হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, না কোনো ফার্মেসির কোনো একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ছেড়ে দেয় পানির ভিতরে, না গ্যাসের কোনো বড়ি ছেড়ে দেয়, কোনো কিছু না, আল্লাহর কালাম থেকে আয়াত বলে ফু দেন। কথা বলেন ঠিক কিনা? এই পানিটা বিশ্বাস করে মুমিন মুসলমানরা পান করে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের তেলাওয়াতের বরকতে তার পেট ব্যথা ভালো করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনটা দৈহিক গঠনের দিক দিয়েও শেফা, আধ্যাত্মিক জগতের দিক দিয়েও কি শেফা। আজকের এই আলোচনাটা এইদিকে এতটুকু রেখে দিলাম, সামনের অংশটা নিয়ে আজকের আলোচনা, যে এই কোরআনটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করছেন। কি স্বরূপ? জোরে বলেন, জোরে বলেন। রহমত স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করছেন। এই কোরআনটা দুনিয়াতেও রহমত, কবরের জগতেও রহমত, হাসরের ময়দানেও হবে কি রহমত। এই তিনটা কথার উপরে আজকের আলোচনা। বাপজানেরা, দিলটা অন্যদিকে না ঘুরাইয়া নুজুলে রহমতের সময় রাত যত গভীর হয় রব্বে কারীম বান্দাকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা। কোনো বান্দা কি আসো সারা জীবন ভর গুনাহ করেছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে চাইবা। রাত যত গভীর হয় আবার দুনিয়ার পরিবেশ তত নীরব হয়ে আসে। আল্লাহ বলেন যে দুনিয়ার সব মানুষ তোমার কাছ থেকে দূরে সরে গেলেও আমি আল্লাহ ওই সময় তোমার নিকটে আসে যাই। নুজুলে রহমতের সময় আল্লাহ ডাক দেবেন, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু। কারো কি রিজিকের সমস্যা? চাও আমার কাছে, আমি রিজিক দান করব। এভাবে আল্লাহ তাআলা এখন ডাকতেছেন। আমরা শেষ সময় ইনশাআল্লাহ আল্লাহর কাছে সব কিছু হাজত পেশ করে, মাদ্রাসার জন্য হাজতের পেশ করে, কবরবাসীদের জন্য দোয়া করে একসাথে বিদায় নেব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার বাপ জানেরা, তাহলে আয়াতের তরজমা জানলাম। আল্লাহ বললেন, নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ কোরআনটা নাজিল করছি দুনিয়ার মানুষের জন্য শেফা এবং রহমত স্বরূপ। এখন আসেন নবীজির হাদিসের বাণীর দিকে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর নবী বলে, ও উম্মতের দল, কম পক্ষে চারটা জিনিসটারে না নিয়ে তোমরা কেউ কবরে আসিও না। মানুষের ইন্তেকালের পর উম্মত বল, আল্লাহর নবীজি বলেন, হে উম্মতের দল, কবরে আসার সাথে সাথে দুইটা ফেরেশতা আসবে প্রশ্ন করতে। সাবধান, এই প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে
কমপক্ষে 4টা জিনিসটারে বন্ধু বানাইয়া আসবা। 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার রমজান মাসের রোজা, 4 নাম্বার হলো বান্দার যাবতীয় নেক আমল, নবীজির সুন্নতের আমল, মিসওয়াকের আমল, দাড়ির আমল, টুপির আমল, যত ভালো কাজগুলো আছে সেগুলির 4 নাম্বার। নবীজি বলেন রে উম্মত, 4 জিনিসটারে না নিয়া কেউ কবরে আসবা না। 1 নাম্বার হলো কোরআন, কারণ এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, মাথার দিক থেকে আল্লাহর কোরআন দাঁড়াইয়া প্রশ্ন করতে ঠেকাইয়া দিবে। 2টা ফেরেশতা বলবে, কে বাধা দিলাম? কোরআন ডাকতে বলবেন, আমরা হলাম আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল কোরআন, আমরা আল্লাহর কালামুল্লাহ কোরআন, প্রশ্ন করতে আসবা না। বলে কেন তোমরা বাধা দিয়ে দিলা? বলে এই বান্দা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আরামে ঘুমাইতে পারে নাই, আমি আল্লাহর কালামুল্লাহ কোরআনকে তেলাওয়াত করেছি, কাজে আজকে আমাদের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত তার জান্নাতে ঢুকাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এর মাথার পাশেই দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন যে উম্মত, 4 জিনিসটার কেউ না নিয়া কবরে আসবা না। 1 নাম্বার হলো কোরআন, এই কোরআনটা দুনিয়াতেও রহমত, কবরের জগতেও হবে রহমত, হাসরের ময়দানেও হবে রহমত। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, এ গাজালি আর ঘুমাইও না, দেখো অমুক এলাকার ভিতরে আমার একজন ওলিয়ে কামিল, পরম বন্ধু যাকে আমি ওলি বলে ঘোষণা করে দিয়েছি, ওরে গাজালি আর ঘুমাইও না, যাও অমুক এলাকার ভিতরে আমার একজন ওলিয়ে কামিলের লাশটা পড়ে রয়েছে, কেউ তার জানাজা পড়াই না, আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দিলাম, তুমি একটু আমার বান্দার জানাজা পড়াইয়া দিবা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर सिद्ध कर देवन। अल्लाहु আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগের ঠিকানা লইয়া বান্দা ঘুমটা ভাঙাইয়া রওনা করছেন, আল্লাহর বান্দা চলতেছেন ওই স্বপ্নের যুগের ঠিকানাটা লইয়া। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন চলতেছেন এলাকার ভিতরে, আওয়াজ দিয়ে বলেন, সাবধান, তোমাদের ভিতরে কোনো লোকটা ইন্তিকাল করছে কিনা? এলাকার মানুষ বলেন, আমাদের এই গ্রামের ভিতরে কেউ ইন্তিকাল করে নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে চলছেন, আরেক মহল্লার ভিতরে গিয়ে বলেন, তোমাদের ভিতরে আব্দুর রহমান নামের ব্যক্তি কেউ ইন্তিকাল করেছে কিনা? আল্লাহর বান্দারা সবাই উত্তর দিয়ে বলেন, না, আমাদের ভিতরে এমন ব্যক্তি কেউ ইন্তিকাল করে নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চললেন সামনের দিকে, এই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছেন যে বনের মাঝখানে একটা ঘর দেখা যায়, ছোট্ট আকারে একটা বাড়ি। আল্লাহর বান্দা চলতেছেন, চলতে চলতে রাস্তার ঢালে দেখেন একটা মৃতদেহ পড়ে রয়েছে, ছোট 2টা বাচ্চা। আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন ছোট 2টা বাচ্চা মৃতদেহ নিয়া বাবা বাবা বলে চিৎকার দিতেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ছোট 2টা বাচ্চাকে বুকের ভিতরে জড়াইয়া নিলেন আর বলতেছেন, বাবা কেন তোমরা এখন কান্নাকাটি করতেছো? যার লাশটা দেখতেছি ইনি তোমাদের কে লাগে? বলে যে ইনি হলেন আমাদের বাবা, একদিন আগে তার ইন্তিকাল হয়েছে, গরিব হওয়ার কারণে এলাকার কোনো মানুষ আমার বাবাকে দাফন করতে আসে না, আমরা ছোট 2টা ভাই, আমাদের আম্মা আছেন ঘরের ভিতরে, আমরা কোনোভাবেই তার লাশটার দাফন করতে পারি না, বাবার লাশটা নিয়ে আমরা এখানে পড়ে রয়েছি, কেউ আমাদের কাফন দাফনের কাজে সহযোগিতাও করে না, আমরা ডাক দিলে কেউ আসে না। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবার কান্নাকাটি করিও না, আল্লাহ তোমার বাপকে বড় পরম বন্ধু বানাইয়া নিছে, আমি আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে যোগে স্বপ্ন দেখাইয়া
তোমার বাবার কাফন দাফনের জন্য আল্লাহ পাঠাইছেন। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলা কথা, তুমি মুসার সাথে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুন ফেলিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই ছোট দুইটা বাচ্চাকে বলো, ও বাবার কান্নাকাটি করিও না, আমি তোমাদের বাবার কাফন দাফন করানোর জন্য এখানে এসে গেলাম। আল্লাহর বান্দা ইমাম গাজালি ছোট দুইটা বাচ্চাকে সঙ্গে নিয়ে মাটিটা খনন করা শুরু করলেন। কবরটা কমপ্লিট হয়ে গেল। ইমাম গাজালি এলাকার মানুষদেরকে ডাক দিলেন। ইমাম গাজালিকে দেখা এলাকার মানুষগুলো ভেঙ্গে চলে আসলেন। জানাজার নামাজও হয়ে গেল। লাশটা এখন নামাইতেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লাশটারে নিয়া যখন কবরের ভিতরে নামাইতেছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কবর থেকে লক্ষ্য করেন, ওই কবর থেকে মেশকের ঘেরান, মেশকের ঘেরান ইমাম গাজালির নাকের ডগায় যখন আসে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মেশকের ঘেরানটা পাইয়া আল্লাহর বান্দা লাশটারে কোনো মতন দাফন করে উপরে এসে বলেন, ছোট দুইটা বাচ্চাকে জড়াইয়া বলেন, ও বাবা বলো তোমার বাবার কি এমন নেক আমল ছিল যে কারণে আজকে কবরের ভিতরে মেশকের ঘ্রাণটা আমি পাইলাম। ছোট দুইটা বাচ্চা বলেন, হযরত আমার বাবার নেক আমল সম্পর্কে আমাদের কোনো জানা নাই। আমাদের আম্মা জীবিত আছেন, ঘরের ভিতরে আমাদের আম্মা আছেন, হয়তোবা আমাদের আম্মা কোনো খবর বলতে পারবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি চলছেন বোনের কাছে, ডাক দিয়া বলেন, বোন বলো তোমার স্বামীর কি এমন নেক আমল তোমার জানা আছে? জানা থাকলে বলো। আজকে একটা নতুন একটা তথ্য আমি জেনে কবর থেকে জেনে আসলাম, কবরে দেখে আসলাম, নাক দ্বারা ঘেরান নিয়ে আসলাম। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বারবার যখন বলতেছিলেন, আল্লাহর বান্দি ভিতর থেকে উত্তর দেন, বলেন, হযরত আমার স্বামীর ভালো কোনো আমল নাই, কিন্তু ছোট দুইটা আমল আমি তাকে বারবার করতে দেখতাম, প্রতিনিয়ত তাকাইয়া দেখতাম, দুইটা আমল তো সে সবসময় সে করে চলতো। আমাদের ঘরটা এমন একটি ঘর, একদিন ঠিক মতন কাজ না করলে ঠিক মতন চুলায় আগুন জ্বলে না। এরা ঈশ্বরগঞ্জের মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের মাগু, আজকে তুমি কোরআনের তেলাওয়াত শুনতে চাও না, আজকে কোরআন তেলাওয়াত করতে চাও না, সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চাও না, অথচ আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য কেমন রহমত রাখছেন। আজকে যারা মুরব্বী হয়ে এখানে বসছেন, 60 বছর 65 বছর 70 বছর বয়স হয়ে গেল, কেউ বা 20 থেকে 25 30 বছরের যুবক আছেন, অনেকেই কোরআনের তেলাওয়াত জানেন না, অথচ এই কোরআন এমন একটি রহমতের কিতাব, কেউ যদি দূর থেকে মহাব্বতের সহিত যদি কোরআনের লাইনটা দেখে যায়, আল্লাহর নবীজি বলেন এই কোরআন পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, তেলাওয়াত করতে পারো না, মহাব্বতের সহিত যদি কোরআনের দিকে তাকাও, আল্লাহ তাতেও জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেন। এই সেই বরকতি কালাম আল কোরআন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বোন বলো তোমার স্বামীর কি সেই দুইটা গোপন আমল আছে? আল্লাহর বান্দি বলেন, হযরত আমার স্বামীকে আমি তাকাইয়া দেখতাম,
যখনই মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনিটা বেজে আসতো, মুয়াজ্জিনের কণ্ঠের যখন আজান এসে যায়, আমার স্বামী যত কাজের ভিতরে ব্যস্ত থাকুক না কেন, সবগুলো কাজ ফালাইয়া আল্লাহর বান্দা মসজিদের মিনার আজানের জবাবটা দেওয়ার জন্য সাথে সাথে মসজিদে হাজিরা দিতেন। ইমাম গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বলো 2 নাম্বার কি আমল ছিল তোমার স্বামীর? আল্লাহর বান্দি বলেন, হযরত, যখনই আমার স্বামী দিন শেষে কাজ করে এসে ঘরের ভিতরে এসে যখন গোসল করে ফ্রেশ হইয়া এশার জামাতের সঙ্গে পড়িয়া নামাজ শেষ করে যখন ঘরে আসতেন, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে খানাপেনা করতেন। এরপরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুমানোর জন্য বিছানায় আমি পড়ে যেতাম। এই ঈশ্বরগঞ্জের মানুষ একটু দিলের কান দিয়ে শোনেন, হয়তো আপনার এই ইতিহাসের দ্বারা আপনার দিনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি ক্ষেত কামারে কাজ করে খান, কলকারখানায় কাজ করে চান, রিক্সা চালান, অটো চালান, কলকারখানায় চলেন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার মূল্য নাই কে বলেছে? আপনি ব্যবসার জায়গায় বসে থেকে ছোট্ট একটা সূরা আছে কোরআনের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, কেউ যদি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাসটারে 3 বার তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তার আমলনামায় কোরআন খতমের সওয়াব জবাব করে দেন। এভাবে ছোট ছোট সূরাগুলো আল্লাহ কালামুল্লাহর ভিতরে দিয়ে রাখছেন। পুরা কোরআন পড়তে না পারলেও যেই আয়াতগুলো আপনি তেলাওয়াত করতে পারেন, এই তেলাওয়াতগুলো সব সময় করতে থাকেন। ব্যবসার ভিতরে তেলাওয়াত করতে থাকেন। আপনি রাস্তায় চলতেছেন, অযথা একটা গানের টান না দিয়া ওই সময় একটা কোরআনের তেলাওয়াতের আয়াতের টান দেন। আল্লাহর নবীজি বলেন, যত দূর পর্যন্ত কোরআনের আওয়াজ যায়, এইটুকু এরিয়ার ভিতরে কোনো শয়তান বসবাস করতে পারে না। ইমাম গাজী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বোন বলো তোমার স্বামীর 2 নাম্বার কি আমল ছিল? আল্লাহর বান্দি বলেন, হযরত, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যখন বিছানা আমি ঘুমাইতাম, আমার স্বামীকে আমি তাকাইয়া দেখতাম, উনি সাথে সাথে বিছানায় ঘুমানোর জন্য আসতেন না। তার থেকে একটা কিতাব নামাইয়া, মোটা একটা কিতাব, কিন্তু আমি ভালো মতন করে চিনি না কি সেই কিতাব, আমি কোনোদিন ছুঁয়েও দেখি নাই। আল্লাহর বান্দাকে আমি তাকায় দেখতাম, তার থেকে মোটা একটা কিতাব নামাইয়া আল্লাহর বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল ঘুরাইতো। তার মুখ থেকে কোনো আওয়াজ আসতো না, মাঝে মাঝে একটা আওয়াজ দিয়ে তিনি শুধু বলতেন, হাযা রব্বি কালামুল্লাহ, ও মালিক এটাই তো তোমার কালাম, ও মালিক এটাই তো তোমার সেই কালাম, যেই কালামটারে মসজিদের ইমাম সাহেবরা কত সুন্দর করে তেলাওয়াত করে রে আল্লাহ, মাদ্রাসার হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। ও মালিক, আপনার এই কালামুল্লাহটারে আমার এই চর্মচক্ষু দ্বারা আমি তেলাওয়াত করা শিখতে পারলাম না রে আল্লাহ। আয় আল্লাহ, মহাব্বতের মতন নিয়া, আয় আল্লাহ মহাব্বত আর ভালোবাসা নিয়া আল্লাহ এই চর্মচক্ষু দ্বারা শুধু দেখে গেলাম রে আল্লাহ। এই আঙ্গুলটা ঘুরাইয়া গেলাম, আঙ্গুলটা আপনার কালামুল্লাহর সাথে আমি স্পর্শ করে গেলাম। আয় আল্লাহ, যদি আমার এই অবস্থায় মরণ হয়েও যায়, আল্লাহ এর ওসিলা আপনি আমার আযাবটুকু মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, হযরত, আমার স্বামীকে আমি আমলটা করতে দেখতাম, কিন্তু এই কিতাবটা কি আমি জানি না, কিতাবের ভিতরে কি লেখা আছে আমি তাও জানি না। ইমাম গাজী রহমাতুল্লাহি আলাইহি তার থেকে কিতাবটা নামাইলেন, কিতাবটা খুলিয়া দেখেন দুনিয়ার কোনো মানুষের লেখা বই না, ওইটা হলো আমার আল্লাহর কালাম আল কোরআন। মাজালিসে ইমাম গাজী নামক কিতাবের ভিতরে ঘটনাটা লেখা হয়েছে। ইমাম গাজী রহমাতুল্লাহি আলাইহি লিখে গেলেন আর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া গেলেন, আল্লাহর কালামুল্লাহর এমন পাওয়ার, যদি এই কালামের সাথে কারো দিলটারে লাগাইয়া দেয়, যদি চক্ষু দ্বারা ভালো মতন করে তেলাওয়াত করতে নাও পারে, জবান দ্বারা যদি কোনো তেলাওয়াতের আওয়াজ যদি দাও নাও দিতে পারে, মহাব্বতের সহিত যদি কালামুল্লাহর সাথে সম্পর্ক থাকে, আল্লাহ তাতেও তার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করবেন। ইমাম গাজী বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এই আব্দুর রহমানের কবর থেকে মিশকের ঘেরানের একটাই মাত্র কারণ, যে তার সম্পর্কটা ছিল আল্লাহর কালামের সাথে।
এই যে সেই মাদ্রাসা বানাইছেন যেখানে কালামুল্লাহর তেলাওয়াতের চর্চা হয়। শুনলাম এই মাদ্রাসার অনেক বয়স, 1988 সালের নাকি মাদ্রাসা স্থাপিত হয়েছে। অনেক পুরান একটা মাদ্রাসা। কত এলাকায় যায়, মানুষে টাকার বান্ডিল দেয়া বলে হযরত মাদ্রাসা বানাইতে চাই, মাদ্রাসা বানাইয়া দেন। আমরা বলি টাকা থাকলেই মাদ্রাসা হয় না, জায়গা থাকলেই মাদ্রাসা হয় না। যেই জমিনটা আল্লাহ কবুল করেন ওই জায়গাটাই হয় কোরআনের আলোচনার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কপাল বড় ভালো রে ঈশ্বরগঞ্জের মানুষ। এই যে ওই গ্রামের মাঝখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার অনেক বয়স, দীর্ঘ সময় হয়ে গেছে মাদ্রাসা এখানে হইয়া। আপনাদের অন্তরটা লাগানো দরকার। নিজে কোরআন তেলাওয়াত করা শিখতে থাকেন, নিজে পড়তে পারেন নাই, নিজের সন্তানকে পড়ান। নিজের সন্তান শিখতে পারে নাই, অপরের সন্তান যদি এখানে পড়ে, ওই সন্তানের যদি সহযোগিতা করতে পারেন, আল্লাহর নবীজি বলেন কোরআনওয়ালাদের সহযোগিতার কারণে আল্লাহ তারও জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেন। এই যে ভারতবর্ষের ভিতরে ছোট্ট বালক, 8 বছরের বালক, কোরআনের হাফেজ, বান্দা রাস্তার ডালে সন্ধ্যাবেলা বাতি লাগাইয়া কোরআনের তেলাওয়াত করতেন প্রতিটা সন্ধ্যাবেলায়। হঠাৎ করে সন্ধ্যাবেলা তাকাইয়া দেখেন একজন নওজোয়ান যুবক, গুনাহগার যুবক রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তার ডালে হাফেজে কোরআন, এক হাতে কোরআন আর এক হাতে বাতি, কিন্তু বাতির ভিতরে কোনো আলো নাই। ওই ছোট্ট 8 বছরের বালক কোরআনটার এক হাতে নিয়া আল্লাহর বান্দা ও জোরে কান্নাকাটি করা শুরু করছেন। ওই গুনাহগার নওজোয়ান যুবকটা সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার ঢালে দেখে ছোট বাচ্চা আল্লাহর কালামুল্লাহ নিয়ে কান্নাকাটি করতেছে। ওই নওজোয়ান যুবকটা বলে, ও হাফেজে কোরআন, রাস্তার ঢালে বসে কেন কাঁদো? তোমার কি বাড়ি নাই? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রে যুবক ভাই, এই জমিন আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বড় কষ্ট করিয়া এই মাদ্রাসায় ভর্তি করে গেছেন। পরের বাড়িতে কাজ করি আমার মা লেখাপড়ার জন্য ওস্তাদদের কাছে আমাকে সুপর্দ করে দিয়ে গেছেন। এই জমিনে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতন কপাল পরা আর এই দুনিয়ার ভিতরে কেউ নাই। এই ঈশ্বরগঞ্জের মানুষ যারা এখানে আছেন, প্রবাস থেকে আসছেন, কেউ বা প্রবাসে রয়েছেন, এই আল্লাহর বান্দা গৌরীপুরের এলাকার মানুষ যারা এখানে আজকে বসছেন গো বাবা, কেউ বা দূরশ প্রবাস থেকে আজকে হয়তো ছুটির মধ্যে দিয়ে এখানে বসছেন, কেউ প্রবাসে আসে, কেউ বা শহর থেকে গ্রামে আসছেন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি সকালবেলা রওনা করছেন, বাড়িতে ফোন দিয়ে দিছেন যে আম্মা আমি আসতেছি। নিজের প্রাণের স্ত্রীকে বলছেন, স্ত্রী আমি আসতেছি। সন্তানদেরকে বলছেন, আব্বু আমি আসতেছি। কিন্তু আসার কথা ছিল 12টায়, আসতে আসতে আপনি আসছেন সন্ধ্যাবেলায়। তাকাইয়া দেখবেন, আল্লাহর কসম করে বললে আমাকে কাফারা দিতে হবে না, যাদের আব্বা আম্মা জীবিত আছে, এ যুবক তোমাকে লক্ষ্য করে বলছি গো, দিলের কান্দে আজকের এই কথাটা শুনিয়া নাও। তোমার এই 12টার সময় টিকিটের গাড়িটা যখন সন্ধ্যাবেলায় তোমার বাড়ির সামনে এসে নেমে যায়, ওখান থেকে আস্তে আস্তে রিস্কা দিয়ে যখন তুমি বাড়ির দিকে ঢুকো, হাতের ভিতরে 2টা ব্যাগ নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকো, তোমার স্ত্রী তোমার ব্যাগের দিকে চেয়ে থাকে, তোমার সন্তানগুলো তোমার ব্যাগের দিকে চেয়ে থাকে, তোমার আত্মীয় স্বজনগুলো তোমার ব্যাগের দিকে তাকায় থাকে। আল্লাহর কসম, তোমার জনম দুঃখিনী মা বাবা তোমার ব্যাগের দিকে তাকায় না। তোমার জনম দুঃখিনী মা বাবা তোমার চেহারা আর তোমার পেটের দিকে লক্ষ্য করে। কথা বলেন ঠিক কিনা? যার মা বেঁচে নাই তার মতন দুঃখী নাই, যার মা বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, জান্নাতের চাবি আবার মা। চিল্লা বলেন ঠিক কিনা? যার মা বেঁচে নাই তার মতন দুঃখী নাই, যার মা বেঁচে নাই
দুঃখী নাই, চাচি মামি মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হায় মাগু জান্নাতের চাবি আমার মা। 10 মাস 10 দিন পেটে ধরি মায়ে, দুঃখ কষ্ট সবই একাই নিলেন মানিয়ে। 10 মাস 10 দিন ধরি পেটে মায়ে, দুঃখ কষ্ট সবই একাই নিলেন মানিয়ে। ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা। আমার কিছু হলে মা জানেন সবার আগে, কথা বলেন ঠিক কিনা? যারা প্রবাসী আছেন, কেউ বা দূর শহরে রয়েছেন, কোনো বিপদের সম্মুখীন হয়ে গেলে বাপ জানেরা আমার এই কথাটা একটু রেকর্ড করে নাও, দিলের কান দিয়ে শুনে নাও। যেই সকল যুবক ভাইরা বিবাহ করার পর বইয়ের ভাইরা হয়ে যাও, বইয়ের কথা জীবন যাপন করো, মা বাবার কথা তোমার মনে থাকে না। এই যে কঠিন শীতের রাত্রে চলতেছে বাপ জানেরা, দেখবেন বাবার ঘরে কোনো কম্বল নাই, মায়ের ঘরে কোনো কম্বল নাই, তোমার স্ত্রীর খাটে বিদেশি কম্বলের অভাব নাই। যারা আজকে বইয়ের পাগল হয়ে দৌড়াইতেছু, মা বাবার কথা তোমাদের মনে থাকে না, দিলের কান্দা আমার এই কথাটা একটু শুনে নাও। তুমি বিদেশের বাড়িতে কোনো বিপদে পড়লে, ঢাকা শহরে তুমি কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেলে, ময়মনসিংহ শহরে কোনো বিপদে পড়লে, ঈশ্বরগঞ্জ বাজার করতে গেছ, সেখানে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেলে, আল্লাহর কসম করে বলি রে যুবক, দুনিয়ার সব রেকর্ডিংয়ের মিডিয়া বাদ দিয়া, তোমার মোবাইল ফোন বাদ দিয়া, ইমো বাদ দিয়া, হোয়াটসঅ্যাপ বাদ দিয়া, মেসেঞ্জার বাদ দিয়া, যত ধরনের লিঙ্কের রাস্তা আছে খবর দেওয়ার, সবগুলো খবর এক জায়গায় করিয়া এই খবরগুলো মায়ের কানার আগে আসার আগে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সবার আগে তোমার মাকে আল্লাহ জানাইন। কথা বলেন ঠিক কিনা? ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ওই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, চাচি মামি মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা। আমার কিছু হলে মা জানেন সবার আগে, আমার কিছু হলে মা কাঁদেন সবার আগে, ওই মাকে কোথাও তোমরা পাইবা না। জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার। ওই সেই 4 বছরের বালক হাফেজে কোরআন সন্তানটা কোরআনটারে হাতে নিয়া আল্লাহর বান্দা রাস্তার পাশে বসে রইছেন। ওই নওজোয়ান গুনাহগার যুবক, ভারতবর্ষের ভিতরেকার ইতিহাস আমি বলতেছি, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ওই রাস্তাতে যাওয়ার পথে হাফেজে কোরআনকে দেখিয়া বলে, ও হাফেজে কোরআন, তোমার কি মা নাই নাকি বাবা নাই? তুমি এখানে রাস্তার বাসায় বসে কেন কান্নাকাটি করো? হাফেজে কোরআন ডাক দিয়ে বলেন, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা আমাকে বড় শখ করে হাফেজে কোরআন বানানোর জন্য এই মাদ্রাসায় ভর্তি করে গিয়ে গেছেন, কিন্তু আমার মা বেশি দিন পর্যন্ত হায়াত পান নাই, আমার মা আমাকে হাফেজ হওয়া পর্যন্ত দেখতে পান নাই। এই যে কোরআনটা নিয়ে হিফজ বিভাগের শুধুমাত্র আমি সবকটা নিয়েছি, মাত্র কয়েকবার আমি সিবারা মুখস্থ করেছি। আমার মা বিদায় নিয়ে গেছেন, কিন্তু আমাদের ওস্তাদ বলেছি, সন্তান যদি কোরআনের তেলাওয়াত করে দেয়, মা বাবার কবরে আযাব নাকি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা যুবক 8 বছরের বালক ডাকতে বলেন, যুবক, আমার ওস্তাদের মুখ থেকে শোনার পর যেই মা বাবা আমার জন্য এত কষ্ট করে গেছেন, আমার ওই মা বাবার কবরে আযাবটা মাফ করানোর জন্য আমি প্রতিদিন আসরের পর থেকে এশা পর্যন্ত এখানে কোরআনের তেলাওয়াত করি, কিন্তু আজকে আমার বাতিতে তেল নাই,
আমি আমার মা বাবার জন্য কোরআনের তেলাওয়াত করতে পারতেছি না। ওই নওজোয়ান যুবক ডাকতে বলেন, ও হাফেজে কোরআন, তুমি তো ছোট্ট মানুষ, এই সন্ধ্যাবেলা এখানে কেমনে বসে থাকবা? বলে, আমার কষ্ট হলে আমি জানি না, কিন্তু আমি আমার মা বাবার কবরে আযাবটা একটু মাফ করাইতে চাই। এ নজরুলের রহমতের সময়, এ গৌরীপুরের মুসলমান যুবক, ঈশ্বরগঞ্জের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দানের মা, কে বা কোথায় থেকে আজকের এই মাইকের আওয়াজের বয়ান শুনতেছেন গো মা, একটু দিলের কানটা দিয়ে শোনেন। কেন আপনি কোরআন পড়বেন না? কেন কোরআনের প্রতি আপনার সন্তানকে আহ্বান করবেন না? কেন আপনার সন্তানকে আজকে কোরআনের হাফেজ বানাবেন না? এ বৃদ্ধ বাবাজিরা যারা সামনে বসে রয়েছেন, একটু দিলের কান দিয়ে শোনেন। এখন নজরুলের রহমতের সময়, এখন যদি চোখের পানিটা যদি ফেলাইতে পারেন, আল্লাহ তাকায় দেখতেছেন। আল্লাহ যদি এখন দেখে যে আমার বয়স্ক বৃদ্ধ বান্দাগুলো, যাদের জবানের দাঁতগুলো এখন দুর্বল হয়ে গেছে, পড়ে পড়ে যাওয়া ভাব, আগের মতন আর জবানে শক্তি পায় না, দাঁতগুলো পড়ে গেছে, জিহ্বাগুলো মোটা হয়ে গেছে, আগের মতন আর কথা আসে না, দাড়িগুলো পাকে সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, পা গুলো এখন আস্তে আগের মতন আর শক্তি পায় না। আল্লাহ তাআলা দেখতেছেন, এমন সময় যদি একটা চিৎকার দিয়া বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বুড়ো বয়সের মানুষের, সাদা দাড়িওয়ালা মানুষের জবানের কথা আল্লাহ ফিরাইতে লজ্জা বোধ করেন। একটা চিৎকার দিয়া বলেন না আল্লাহ। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি এলাকার মানুষগুলোকে তাকাইয়া দেখেন, আপনার পাগল বান্দারা কোরআনের মাহফিলে বসে রয়েছি। আল্লাহ কোরআনের ফজিলত শুনতে চায়, কোরআনের মাদ্রাসাকে টিকে ধরে রাখার জন্য তারা চেষ্টা করবে। আল্লাহ, আল্লাহ তুমি এই সকল বুড়ো বাবা যুবক ভাইদেরকে কবুল করে নেন। চিৎকার দিয়ে বলেন আমিন। ওই সেই নওজোয়ান যুবক ডাকতে বলে, ও হাফেজে কোরআন, তুমি একটু বসো, আমি তোমার কোরআন তেলাওয়াতের জন্য একটু ব্যবস্থা করে দিই। তেলের দেখি আমার মাধ্যমে আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করে দেয় কিনা। আল্লাহর বান্দা পাশে বাজার ছিলেন, দৌড় দিয়ে চলে গেলেন, সেখান থেকে এক জের তেলটা মাথায় নিয়ে চলে আসলেন। নিয়ে আসে বলে, ও হাফেজে কোরআন, এই যে তেলের ব্যবস্থাটা বাবা আমি তোমার কাছে করে দিয়ে গেলাম। তোমার যেমন মা বাবা নাই, আমার তো মা বাবা নাই, কিন্তু আমার মা বাবা আমার জন্য অনেক অর্থ রেখে গেছেন, আমার জন্য বাড়ি দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, অনেক কিছুই দিয়ে গেছেন, কিন্তু আমি তো আমার মা বাবার জন্য আমি কোনো কিছুই এই জমিনে করতে পারি নাই। ও হাফেজে কোরআন, তোমাকে দেখে আজকে আমি শিখে বসলাম যে মা বাবার জন্য কি পরিমাণ ভালোবাসা থাকা দরকার। ও হাফেজে কোরআন, তুমি বসো, আমি তোমার জন্য তেলের ব্যবস্থা করে দিয়ে গেলাম। তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, আর সাথে সাথে একটু আমার মা বাবার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা! আল্লাহ তাআলা ওই রাত্রিতে যুবকের মরণটা লিখে দিলেন। আজরাইল আইসা যুবকের আত্মাটা নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন যখন খবর হয়ে গেল, এলাকার ভিতরে ওই নওজোয়ান যুবকের লাশটা জমিনে পড়ে রইছে, কেউ তার জানাজার জন্য আসে না। সবাই গুনাহগার বলিয়া যুবকের লাশটা ফালাইয়া দূরে দূরে চলে যায়। বলে, এর মতন গুনাহগারের লাশটা নিয়ে আমরা দাফন করতে পারবো না, এ বড় খারাপ ছিল। সব সময় নর্তকী নিয়ে কাজ করতো, গান বাজনা গুনার যতগুলো কাজ সবগুলো তার ভিতরে পাওয়া যাইত। ও মরছে, আমাদের এলাকা বড় ঠান্ডা হয়েছে। আল্লাহর বান্দার লাশটা ফালাইয়া চলে যেত। আল্লাহ তাআলা হঠাৎ করে একজন বুজুর্গকে স্বপ্নে দেখাইলেন, ও আমার বান্দা বন্ধু, পরম বন্ধু ওলিয়া কামেল, যাও অমুক এলাকার ভিতরে একজন নওজোয়ান যুবকের লাশটা পড়ে রইছি, সবাই তারে গুনাহগার বলিয়া দূরে সরে দেয়। আমি ঘোষণা দিয়ে দিলাম, ওই নওজোয়ান যুবকটা হলো আমি আল্লাহর পরম বন্ধু। আল্লাহর বান্দা বুজুর্গ চলে গেলেন, লাশটারে নিয়ে জানাজার জন্য মানুষদেরকে ডাকলেন।
সব মানুষগুলো উপস্থিত হয়ে গেল জানাজার জন্য। আল্লাহর বান্দা রেডি কইরা লাশটা সামনে নিয়া আওয়াজ দিয়ে বললেন, তোমরা বলো এই যুবক সম্পর্কে তোমাদের কি ধারণা? এলাকার মানুষ ডাকতে বলেন, হযরত এই যুবকটা ছিল সবচাইতে বড় খারাপ গুনাহগার একজন যুবক, যার অত্যাচারে আমাদের এলাকার মেয়েগুলো ভালো থাকতে পারতো না, যার কারণে এলাকায় ভালো কাজ করতে পারতাম না, সব সময় গান বাজনা করে চলতো। আল্লাহর বান্দার এই কথা শুনিয়া বুজুর্গ মানুষ এলান করলেন যে না, অবশ্যই তার কোনো ভালো একটা গুণ আছে, যেই কারণে আল্লাহ ডাইরেক্ট স্বপ্নে যুগে বলছেন এই যুবকটা নাকি আমার আল্লাহর পরম বন্ধু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ ময়দানে কোনো আওয়াজ নাই, কেউ কোনো কিছুই বলতে পারে না। হঠাৎ করে পিছন দিক থেকে 8 বছরের বালক মাথায় রুমালটা দিয়া চেহারা ঢাকিয়া আল্লাহর বান্দা জানাজার মানুষগুলো ভেদ করে সামনের দিকে চলে আসলেন। লাশের সামনে আসিয়া বলেন, হযরত আমি এই যুবক সম্পর্কে একটা কথা আমি জানি। আল্লাহর বান্দা বললেন, তুমি ছোট মানুষ, এই যুবক সম্পর্কে কি জানো? বলে, আমি যেই গুণটা জানি আমি বলতে চাইছিলাম না, কিন্তু আজকে যেহেতু বিপদের সম্মুখীন না বলেও আর আমি পারলাম না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন ডাকতে বলল, হযরত এই যুবক গতকাল সন্ধ্যাবেলা আমার কালামুল্লাহ তেলাওয়াতের জন্য বাতির তেলের কোনো ব্যবস্থা ছিল না। এই নওজোয়ান যুবক আমার প্রতি দয়া হইয়া, আমার আল্লাহর কালামুল্লাহর প্রতি দয়া হইয়া, আমার মা বাবার প্রতি দয়া হইয়া এই নওজোয়ান যুবক তেলের ব্যবস্থা করে দিয়েছে, কোরআন তেলাওয়াতের সহযোগিতা করে দিছি। আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লিখে গেলেন, আল্লাহর কালামের এত বড় পাওয়ার, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআন পড়নেওয়ালা মানুষের যদি সহযোগিতা করে, আল্লাহ তাতেও তার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করেন। এই কোরআনটা দুনিয়াতে রহমত, কবরের জগতে রহমত। এই কোরআনটা হাসরের ময়দানে হবে রহমত। এই মাদ্রাসার হাফেজে কোরআন সন্তান হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা কাহারের মালিকের রূপটা পরিবর্তন করিয়া যখন রহমান আর রহিমের সুরতটা নিয়ে যখন আল্লাহ বসবেন, বিচার কার্যক্রম করা যখন শুরু করবেন, আল্লাহ তাআলা যখন বিচার করবেন, এমন সময় যখন হাফেজে কোরআনদেরকে দেখবেন, ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, আমি আল্লাহ তোদের জন্যই তো জান্নাতটা বানায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন দেরকে ডাকিয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলুন, ও হাফেজে কোরআন আয় সামনের দিকে আয়। হাফেজে কোরআন সন্তানরা যখন সামনের দিকে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, আমি আল্লাহ তাআলা তোদের কষ্টটা আজকে আমি ব্যথা দিব না, তোদের কষ্টটা যেন ব্যথা না হয়, এই জন্যই তো আমি আল্লাহ তাআলা তোদের সিনার ভিতরে কোরআনটা দিয়ে রাখছিলাম। ও হাফেজে কোরআন, এই গৌরীপুর এলাকায় যে মাদ্রাসায় তুমি কোরআনের তেলাওয়াত শিখছো, ওই মাদ্রাসায় তেলাওয়াত করা অবস্থায় হাফেজে যখন তুমি পড়ো, সবকটা যখন নিয়েছিলা, এলাকার ভিতরে তুমি লজিং ছিলা, কত এলাকার যুবকগুলো ছিল, কত মানুষগুলো ছিল, তোমাদেরকে পরের বারে খেয়া বেড়াও বলে ডাক দিছি, কাঠমোল্লা কয়ে ডাক দিছি, পরের বারে লজিং খেয়াও বলে কত ধরনের মানুষ গান বন্ধ করছে। ওরে হাফেজে কোরআন, এরপর তোমরা মনটা ভাঙ্গাও নাই, চোখের ভিতরে পানি নিয়া, কলিজার ভিতরে আঘাত নিয়া, কলবের ভিতরে কষ্ট নিয়া, এরপর তোমরা আমি আল্লাহর কালাম থেকে দূরে সরে যাও নাই, চোখের ভিতরে পানি নিয়া, মানুষের দোয়া আঘাতটারে নিয়া তোমরা আমি আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করা শিখছো। আমি তোমাদের এই কষ্টটা আজকে আমি ব্যথা দিব না। এই কোরআন তেলাওয়াত করতে গিয়া ভালো মতন থাকার কোনো ব্যবস্থা পাও না, শীতকালীন সময় ভালো কোনো বিছানার ব্যবস্থা ছিল না। ওরে হাফেজে কোরআন, এত দুর্বল পরিস্থিতির ভিতরেও তুমি আমি আল্লাহর কালামুল্লাহটাকে মুখস্থ করছো। যাও, আমি আল্লাহ তাআলা তোমার এই তেলাওয়াতের বিনিময় আজকে জান্নাতের মেহমান বানালাম, জান্নাতে যাও। এই হাফেজে কোরআন সন্তান যখন জান্নাতের দিকে যাবেন, আল্লাহ তাআলা পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, ও হাফেজে কোরআন, আজ
আজকে একা একা তুই জান্নাতের দিকে যাবি না। তোর এই কোরআন মুখস্থ করার পিছনে তোর এলাকার মানুষগুলো কতই না মেহনত করেছি। যে মাদ্রাসায় পড়ছ ওই মাদ্রাসার ওস্তাদ কমিটির লোকেরা কতই না কষ্ট করেছি। লজিং বেটার লজিং বিটি, শীতকালীন সময় তুমি খানা নিতে যাইতে দেরি করছ, ওই লজিং বিটি না ঘুমাইয়া তোমার খানার টিফিন বাটিটা নিয়ে বাড়ির দরওয়াজায় বসে থাকছি। তোমার লজিং বেটা বাজার থেকে মজা কিনছে নিজের সন্তানের জন্য, যেমন তোমার জন্য ওই পরিমাণ কিনছে। ওই এলাকার অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, তোমার ভাড়া ছিল 10 টাকা, তোমার পকেটে ছিল মাত্র 5 টাকা। এরপরও রিক্সা চালকগুলো, অটো চালক, ভ্যান চালকগুলো তোমাকে 10 টাকা দিয়ে আর জায়গায় 5 টাকা দিয়ে নিয়ে যা, 5 টাকা ছাড় দিয়া তোমারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছে। কত দোকানদার আছে 10 টাকা দামের জিনিস তোমারে 5 টাকা দিয়ে দিছে। ওরে হাফেজে কোরআন, জানোনি এইটা কেন তোমার সঙ্গে মহাব্বতটা করছি? ওরে হাফেজে কোরআন, এই পর্যন্ত তোমার কোনো ধারণা নাই। একটাই মাত্র কারণ, তোমার ভিতরে আমি আল্লাহর কালামুল্লাহ আছি। তোমার চেহারা সুন্দর এই কারণে না, তোমার বংশের বড় পাওয়ার আছে এই কারণে না, তুমি ধনী ঘরের সন্তান এই কারণে না, তুমি সুদাম দেহের অধিকারী এই কারণে না। একটাই মাত্র কারণ, ওই অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক টাকা ছাড় দেওয়ার কারণ, দোকানদার টাকা ছাড় দেওয়ার কারণ, ওই লজিং বেটা লজিং বিটি তোমাকে খাওয়াইয়া বড় করার পিছনে কারণ, একটাই মাত্র কারণ, আমি আল্লাহর কালাম তোমার সিনাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সময় ডাক বলল, হাফেজে কোরআন যাও, আমি আল্লাহ তাআলা অনুমতি দিলাম। যেই মাদ্রাসায় তুমি হাফেজ হইছো, যেখানে গিয়ে তুমি আলেম হইছো, হাফেজে কোরআন, ওই কমিটির লোক, ওই ওস্তাদ, ওই সহপাঠীগুলো যারা তোমার সহযোগিতা করছে, তোমার মা আছে, তোমার বাবারা আছে, যাদেরকে তোমার পছন্দ হয় সুপারিশ করে আজকে তুমি তাদেরকে জান্নাতে নিয়ে যাও। এই পাওয়ার হাফেজে কোরআন সন্তানদেরকে দেওয়া থাকবে। 10 জন ওয়াজিবুল জাহান্নামী, যারা জাহান্নামে, যাদের টিকিট একদম বুকিং করা হয়ে গেছে, এদেরকে আর ফিরাইতে পারবে না, এই ধরনের 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে। তাহলে এই কোরআনটা মানুষের জন্য দুনিয়াতেও রহমত, কবরেও রহমত, হাসরেও কি রহমত হবেন। তো এই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। এই যে মাদ্রাসা এখানে আছে, নিজেরা কোরআন তেলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবরা আছেন, একটা একটা করে আয়াত তেলাওয়াত করা শিখতে থাকেন। নিজের সন্তান থাকলে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। কারণ আমাদের মুসলিম সেক্টর থেকে ডাক্তারি সেক্টরে মুসলিম সন্তানদের ডাক্তার হওয়া প্রয়োজন আছে। ইঞ্জিনিয়ারের সেক্টরে আমাদের মুসলিম সন্তান সেখানে থাকা দরকার আছে। কারণ যখনই কোনো বেঈমান চ্যালেঞ্জ করে বলবে যে তোমাদের মতন মুসলিমদেরকে আমরা কোনো কেমিক্যাল বা কোনো ঔষধ আমরা তোমাদেরকে দিব না, আমাদের এই মুসলিম সন্তান যেন দাঁড়ায় বলতে পারে তোদের মতন বেঈমানের চিকিৎসা আমাদের মুসলিম ভাই বোনদের দরকার নাই, আমরা মুসলিম সন্তানরাই দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। এই জন্য প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিয়া সিনাটারে পবিত্র বানাইয়া এরপরে এই সেক্টরগুলোতে দেন, এগুলো আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বাপজান, পঠিত আয়াত ছিল আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আল্লাহ নবীজিকে বলেন যে নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি এই কোরআনটা নাজিল করছি দুনিয়ার মানুষের জন্য শেফা স্বরূপ, আধ্যাত্মিক জগতের দিক দিয়েও শেফা, দৈহিক গঠনের দিক দিয়েও শেফা, এবং এই কোরআনটা দুনিয়ার মানুষের জন্য দুনিয়াতেও রহমত, কবরেও রহমত, হাসরেও কি রহমত। এই আয়াতকে সম্পৃক্ত করে নবীজির হাদিসের বাণী পাঠ করেছিলাম। আল্লাহর নবীজি বলেন, ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কোরআনু ইনদা রাসি। যখনই কোনো মানুষ ইন্তিকাল করে কবরে রাখার সাথে সাথে 2টা ফেরেশতা এসে হাজির হয়ে যায় সওয়াল জবাবের জন্য।
যাদের সম্পর্ক কোরআনের সাথে আছে এই কোরআনটা মাথার দিক থেকে দাঁড়াইয়া প্রশ্ন করতে বাধা দিয়ে দেয়। নামাজের সাথে যাদের সম্পর্ক আছে ডান দিক থেকে প্রশ্ন করতে আসলে নামাজ দাঁড়ায় বলে প্রশ্ন করতে আসবা না, বাম দিক থেকে প্রশ্ন করতে আসলে রোজা দাঁড়ায় বলে প্রশ্ন করতে আসবা না, পায়ের দিক থেকে আসলে বান্দার যাবতীয় সুন্নতি আমলগুলো দাঁড়াইয়া বলে বান্দাকে প্রশ্ন করতে আসবে না। আরামের ঘুম ঘুমাইতেছে, ঘুমের ভিতরে কোনো ব্যাঘাত ঘটাইও না। দুইটা ফেরেশতা বলে তোমরা কারা? বলে আমরা এই মাইয়্যতের পরম বন্ধু। কতক্ষণ থাকবা? বলে এই মাইয়্যতকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলি করতে পারবো তো ইনশাআল্লাহ বাপজানেরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে নুজুলে রহমতের সময়, রাত বেশি ভারী করার প্রয়োজন। এরপরও অনেক রাত হয়ে গেছে গ্রামগঞ্জের জন্য, এটা অনেক